মাইনিং কল্যাণ সংগঠনের আজকের এই কোম্পানির সংগঠনের আজকের এই আয়োজন, এই পাথরের খনিকে কেন্দ্র করে শ্রমিক ভাইদের দাবি আদায়ের আজকের এই যে বিক্ষোভ মিছিল যে আমরা করতে যাচ্ছি আর অল্প কিছুক্ষণ পরে, এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের শ্রমিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন পার্বতীপুর থেকে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন শ্রমিক ভাই। আসসালামু আলাইকুম। একটা কথা বলি, পিছনে দাঁড়ানো থেকে বসেন, আর যদি ভালো না থাকে এখান থেকে দাঁড়াচ্ছেন ভাই, পরিষ্কার কথা শুনেন। আমি একটি কথা বলতে চাই, এই শ্রমিক সংগঠনকে নিয়ে আমরা পার্বতীপুর শহরে বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে আমরা এখন এই 5 আগস্টের পরে আমাদের অনেক কার্যক্রম আমাদের শুরু হয়েছে, যেরকম হোটেল শ্রমিক, অটো শ্রমিক, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে আমাদের রাজনীতি করার সুবাদে আমাদের এখন শ্রমিক সংগঠনগুলোর সাথে নেতৃত্ব দেওয়ার আমরা এখন নেতৃত্ব যাচ্ছি, আমাদেরকে ডাকতেছে, আমরা পাশে থাকার চেষ্টা করতেছি। কারণ এই বিগত 17 বছরে এই আওয়ামী লীগ সরকার, এই হায়না সরকার সবার যে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, এই বাক স্বাধীনতা ফিরে আসার পরে শ্রমিকরা এখন যে তার ন্যায্য দাবি আদায়ের যে আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে তাদের যে ভূমিকা, তারা যে তাদের মনের আশা যে ভাষা প্রকাশ করার যে মত স্বাধীনতা তারা পেয়েছে, এই জন্য আমি জুলাইয়ের যে ছাত্র আন্দোলন যে গঠিত হয়েছে বাংলাদেশে, সেই সব শ্রদ্ধা করি, সেই সব শহীদদের এবং শ্রদ্ধা করি যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব হচ্ছে সেসব ভাইরা আমার। আপনাদের আমি একটি কথা বলতে চাই, জিএসিডি এই যে এখানকার যে জিডিসি রয়েছে, এমডি সাহেব আর ইডি সাহেব, ওনারা তো এসি রুমে ঘুমায়, ওনাদের স্বপ্ন কিন্তু অনেক বড়। আপনার আর আমার স্বপ্ন অনেক কুড়ে ঘরের ছোট স্বপ্ন। আমাদের ছোট স্বপ্ন হলো, আমাদের কিন্তু একদিন বড় হওয়ার স্বপ্ন আছে ভাই। আপনারা মনে করতেছেন যে 4টা শ্রমিককে আপনারা আপনাদের এই কর্মস্থল থেকে আপনারা বের করে দিয়ে আপনারা মনে করছেন চুপচাপ আমরা শ্রমিকরা বসে থাকবো, এটা হতে পারে না। পরিষ্কার কথা শোনেন, আমি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এখানকার রয়েছে সোলেমান ইসলামকে যেদিন ভিতরে সেনাবাহিনী পুলিশ বলেন ধরে রেখেছেন, আমি বিভিন্ন জনের সাথে আমি মোবাইলে কথা বলতেছিলাম, আমি অনেকজনের সাথে কথা বলেছি অনেক সময়, যখন দেখতেছিলাম একটা সময় পারতেছিলাম না, আর আমারও ভয় ধরে গেল যে এদেরকে ভিতরে রাখলো। আসলে এই যে আমাদের এখন একটা অপসংস্কৃতি রয়েছে যে আমরা একজনকে যদি প্রশাসন ভয় দেখায়, আরেকজন পিছন থেকে আমরা টানে ধরে থাকি। আমি চিন্তা করতেছি এই ছেলেগুলো ভিতরে, রাজনীতির বাইরে যদি শ্রমিক একত্রিত না থাকতে পারে, আন্দোলনটা বেশি দূর হয়তো দাঁড়াবে না। তবে আমি যোগাযোগ করে যতটুকু বুঝতে পারলাম যে এখানে 800 যে শ্রমিক রয়েছে, এই সংগঠনের শ্রমিক ভাই একত্রিত ভাবে গেটের বাইরে অনেক শ্রমিক অবস্থান করতেছে। এই অবস্থানের কারণে সেদিন কিন্তু ওদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আর আজকে যে এই যে আপনারা বিগত কয়েকদিন আগে সমাবেশ করেছেন, আজকে এই যে আবার বিক্ষোভ মিছিল করবেন, এই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের যে বার্তাটি রয়েছে, এখানে 9টা দাবি রয়েছে, দাবিগুলো তো অবশ্যই তাদের বাবা মানে নেবে। কারণ যদি দাবিগুলো মানে না নেয়, পরিষ্কার ভাবে আপনারা শ্রমিক ভাইরা প্রস্তুতি নেবেন, কোন নেতাদের কথা শুনবেন না, কারো চাচুত্ব করবেন না, কারো গোলামি পোড়ায় যাবেন না। নিজের অবস্থান থেকে এই যে আপনাদের হাইওয়ে রোড রয়েছে, কোম্পানির গেট রয়েছে, কোন প্রশাসন গুলি করবে কি করবে দেখা যাবে। রাস্তায় অবস্থান নেবেন, সকলে পরিবার পরিচয় নিয়ে সকল লোকজনকে একত্রিত করে অবস্থান নেবেন, বাধ্য হবে আপনাদের দাবি মেনে নিতে। কারণ এই বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম এই দাবির মুখেই কিন্তু প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের সঙ্গেই থাকবো, আপনাদেরকে পালিয়ে যাব না। আর প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, সেনাবাহিনীর ভাইদের আপনাদের দৃষ্টি ভয় দেখাইয়েন না, ভয়ের কিন্তু অনেক আগে পার হয়ে গেছে ভাই। ভয় করেছি, হরণ দিয়েছেন, পালিয়ে গেছে, অনেক করেছি যুদ্ধ আপনাদের সাথে। পুলিশ ভাই বন্দুকের ভাই আমাদেরকে দেখায় লাভ হবে না। শ্রমিক ভাইরা জেগে উঠেছে, আপনারা যদি এখানকার দালালরা থাকেন, আপনারা ভিডিও করেন, আপনারা তাদেরকে আমাদের বক্তব্যগুলো শুনান। পরিষ্কার আপনাদের বলে দিতে চাই, এই দেখতেছেন শ্রমিক শুধু শ্রমিক না, সাধারণ জনগণ শ্রমিকদের সঙ্গে মাঠে নামে যাবে, তখন কিন্তু আপনারা পালাবার রাস্তা পাবেন না এখান থেকে। আপনারা সুস্থ এবং সফলভাবে সুন্দরভাবে আপনাদের আন্দোলন করবেন, কোন রকম বিশৃঙ্খলা করবেন না। চিরদিন কুড়িয়ে এই খনিজ সম্পদ একটা রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদকে আমাদের রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার। আপনারা অবশ্যই সুশৃঙ্খল ভাবে আন্দোলন চালিয়ে যাবেন, আমরা বিএনপি পরিবার আপনাদের সঙ্গে আছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি কথা, আপনাদের সবাইকে আমাদের প্রিয় নেতা হক ভাই সালাম দিয়েছে, আপনারা শান্তশিষ্ট ভাবে আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
ধন্যবাদ শরীফুল ইসলাম বাবু ভাইকে।